हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। চলে এলাম ক্ষেতের আজকে টাটকা মিষ্টি কুমড়ো দিয়ে আমি ডিম রান্না করব। আমি পারভিন কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তো দেখেন, আমি এখন কুমড়োটা কাটি নিয়েছি, ডিম সিদ্ধ করে নিয়েছি, সব কিছু পরিষ্কার করে নিয়ে আমি এখন রান্নার জন্য চলে যাব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিছি, একটু হলুদ দিয়ে ডিমটা ভাজিয়ে নিব। আমার গলাটা একটু ভালো না, তাই আওয়াজটা হয়তো ভয়েসটা একটু খারাপ লাগতে পারে, আপনারা কিছু মনে করবেন না। ডিমটা ভাজা হয়ে গেছে, এখানে আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে একটু সম্বার দিব, শুকনা লঙ্কা, একটা তেজপাতা আর পাঁচফোড়ন, পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়েছি। এটা ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন আমি কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেব। এখন একটু লাড়িয়ে নিয়ে একটা একটা করে মশলা অ্যাড করব। যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটা, কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে, আশা করি সবারই ভালো লাগবে। এখানে রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়ো, তারপর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। সবজিটা ফার্স্টে যেরকম ভালো করে কষানো হয় তত কিন্তু ভালো লাগে। দেখেন, আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, সবজি থেকে একটু জল উঠেছে, খুব সুন্দর হয়েছে, স্মেল একটা বের হয়েছে। আশা করি সবারই ভালো লাগবে। সবাই একটা লাইক দিবেন, লাইক করতে একদম ভুলবেন না। এখন সামান্য একটু জল দিয়ে, যেরকম পরিমাণ মতো জল লাগে সেরকমভাবে আমি দিয়ে ঢাকা দিয়ে দিব একবারে। আর যারা নতুন হয়ে থাকো, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখানে একটা ডিম ভেঙে দিলাম, ভেঙে দিলে স্বাদটা আরও বেড়ে যায়। এখন দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। একদম সহজভাবে আমি রান্নাটা দেখিয়েছি, যে কেউ এটা রান্না করতে পারবে। এখন ধনিয়া পাতা দিয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে দিলাম। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, লাইক করতে একদম ভুলবেন না, আমি বারে বারে বললাম। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা অন করে রাখবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করব, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই।